হ্যালো বন্ধুরা, তোমরা যারা কলেজে উঠেছো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা। অনেকজনই বলে যে কলেজে উঠলে কোনো চাপই থাকে না, চাপ একদম কমে যায়। সেটা আমিও ভেবেছিলাম, কিন্তু না, পুরোপুরি সেটা ভুল। সবাই যেটা বলে সেটা প্রযোজ্য। যারা পড়াশোনা করতে চায় না, যারা পড়াশোনার প্রতি মন নেই, বাবা মার টাকা নষ্ট করে এদিক ওদিকে কোনো সেই কাজেই লেগে পড়বে, তারা এরকম করবে। তাদের আড্ডা মেরে সময় চলে যাবে, তাদের পয়সাও নষ্ট হবে। হ্যাঁ, কিন্তু তোমরা যারা চাকরি পেতে চাও, জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, সরকারি চাকরি চাই, তোমাদের কিন্তু এটা ভাবলে হবে না। কলেজে উঠা মানে যে কোনো জিনিসই, উচ্চ পদে উঠলে চাপ বৃদ্ধি পাবি, সেক্ষেত্রে কলেজটাও তাই। যেহেতু স্কুল উচ্চ বিদ্যালয়ের থেকে তোমার কলেজটা আরও বড়, সেহেতু কলেজে উঠলে চাপটা অবশ্যই বৃদ্ধি পাবে। তোমাদের আরও অনেক কিছু নতুন কিছু জানতে পারবে, অনেক কিছু নতুন কিছু শিখতে পারবে। কলেজে রোজ গেলে তোমরা কলেজ সম্পর্কে যাবতীয় ধারণা নিতে পারবে। এবার হ্যাঁ, তোমার প্রতিদিন কলেজ যেতে হবে এমন না, সপ্তাহে 1 থেকে 2 দিন গেলেই আমি যা মনে করি ঠিকঠাক যাওয়া হবে। আর হ্যাঁ, কলেজে উঠলে যে প্রাইভেট টিউশন নিতে হয়, সেটা কখন, যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমাকে টিউশন নিতে হবে। কিন্তু তুমি যদি আর্টস নিয়ে পড়ো, হ্যাঁ, সায়েন্স বাদে কমার্স বাদে আর্টস নিয়ে পড়ো, সেক্ষেত্রে তোমার কোনো টিচারের দরকার লাগে না। তুমি চাইলে বাড়িতে বসেই পড়তে পারো। সেটা তুমি দেখবে বিভিন্ন অনলাইনে দাদারা নোট দিচ্ছে, পেইড নোট। সেই পেইড নোটের টাকা দিয়ে কিনে নিয়ে সেই নোটটা পড়তে পারো। সেই নোট থেকে হুবহু তোমরা কমন পেয়ে যাবে, সেই নিয়ে কোনো চাপ নেই। ওই নোট পড়তে পারলেই তোমাদের পরীক্ষায় ভালোভাবে নোটটা পড়লে তোমার পরীক্ষায় ভালো নাম্বারে উঠবে আশা করি। তোমাদের প্রাইভেটের কোনো প্রয়োজন হবে না। আর 5 জন যেটা বলছে সেটা কখনো কান দেবে না। কলেজ মানে আড্ডা, ঘুরে বেড়াবো, পড়াশোনা নেই, এটা ভাবলে একদমই হবে না। জীবনকে যদি প্রতিষ্ঠিত করতে যাও, সমস্ত ক্ষেত্রেই গুরুত্ব দিতে হবে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে গুরুত্ব দিতে হবে। এইটুকু আমার বলার ছিল আজকে। যারা কলেজের প্রার্থী বা বন্ধুরা আছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ তারাও ভাবছে নাকি আড্ডা মেরে ঘুরে বেড়াবো, তাহলে এই চাকরিটা অটোমেটিক হয়ে যাবে। আর একটা কথা, কলেজ করতে করতে 2-1টা সরকারি চাকরির ফর্ম ফিল আপও করে পরীক্ষা দেওয়ারও চেষ্টা করো। হ্যাঁ, এখন যেহেতু তোমরা চান্স পাবে না, চাকরি পরীক্ষা দিলে সঙ্গে সঙ্গে সিলেক্ট হবে না, কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা যেটা হবে, পরবর্তীকালে চাকরির পরীক্ষাতে আরও ভালো কিছু করতে পারবে। তো শুধু কলেজে পড়ছো কলেজেই পড়ে যাবে, কিছু করবে না, তা করলে হবে না। প্রত্যেকটা দেখি নজর দিতে হবে। এইটুকু আজকের জন্য ভিডিওটা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা যদি কি ইনফরমেশন পাও আমার থেকে, আর এর পরবর্তীকালে কি ভিডিও বানাবো সেটা নিয়ে আমাকে কমেন্ট করবা।